বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জৈন ধর্ম, অর্থাৎ পৃথিবীতে অনেকগুলো ধর্ম এসেছে, তার মধ্যে প্রাচীনতম একটি ধর্ম হচ্ছে জৈন ধর্ম। তো উৎপত্তির সময়কাল বিবেচনায় প্রাচীন ধর্মসমূহের মধ্যে জৈন ধর্ম হচ্ছে একটি অন্যতম ধর্ম। উৎপত্তি প্রাচীনতার দিক থেকে একে বৈদিক ধর্ম হয়তো বলা যায় না, কিন্তু আর্য ধর্ম অবশ্যই বলা যায়। কারণ ভারত উপমহাদেশে বসতি স্থাপন করার সময়কাল থেকে আর্য সংস্কৃতির মধ্যে একটি পরস্পর বিরোধী বেদ ভিত্তিক সংস্কৃতি, অপরটি বেদ বিরোধী সংস্কৃতি, দুটি বিদ্যমান ধারা দেখা যায়। একটি হলো বেদ ভিত্তিক সংস্কৃতি, অপরটি হলো বেদ বিরোধী সংস্কৃতি। তো বৈদিক সংস্কৃতির মতো বেদ বিরোধী সংস্কৃতিও আর্য সংস্কৃতিরই অঙ্গ। তো বৌদ্ধ দর্শন এবং জৈন চিন্তাধারা বেদ বিরোধী বা নাস্তিকবাদী সংস্কৃতির বাহক। এ পর্যায়ে নাস্তিকবাদী দর্শন ও চিন্তাধারা ঈশ্বরকে অস্বীকার করছে বা ধর্মকে অবিশ্বাস করছে এমন নয়, বরং নাস্তিকবাদীরা মূলত বেদের আনুষ্ঠানিকতার বিরোধিতা করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সাধারণভাবে নাস্তিক বলতে যেমন ঈশ্বর অস্বীকারী বা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী বোঝায়, সেক্ষেত্রে নাস্তিকতার দ্বারা তা বোঝায় না। যারা বেদের প্রাধান্য স্বীকার করেন প্রাচীন ভারতীয় চিন্তাধারায় তারা আস্তিক, আর যারা বেদের প্রাধান্য স্বীকার করেন না তারা হচ্ছে নাস্তিক হিসেবে খ্যাত। তো জৈন ধর্ম বেদ বিরোধী নাস্তিকতার সঙ্গে জড়িত। বেদের তুলনায় প্রাচীনত্ব কম, তবে তা খুব কম নয়, কারণ বেদ রচনাকালেও জৈন ধর্মীয় নাস্তিক চিন্তাধারার অস্তিত্ব বিদ্যমান ছিল। তো উৎপত্তি, জৈন ধর্মের উৎপত্তির সুনির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না। জৈন ধর্মের বিভিন্ন 24 জন জিন বা তীর্থঙ্করের নাম পাওয়া যায়। এদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর হলো বর্ধমান বা মহাবীর। ঐতিহাসিকগণ মহাবীরকে গৌতম বুদ্ধের সমসাময়িক বলে স্বীকার করেছেন। তো মহাবীর পূর্ব তীর্থঙ্কর পার্শ্বনাথ ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 8ম শতকে জীবিত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তো অবশ্যই এরা জৈন ধর্মের প্রচারক হলেও এরা কেউ ধর্মটি প্রবর্তনের দাবি উত্থাপন করেননি। তাদের পূর্ববর্তী 38 জন তীর্থঙ্করও সে দাবি কিন্তু করেননি। তো উৎপত্তিগত দিক থেকে বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্ম কিন্তু এখানেই আলাদা। মহামতি বুদ্ধ নিজের সাধনা দিয়ে সত্য লাভ করে বুদ্ধ বা বুদ্ধিপ্রাপ্ত হন, আর সাধনালব্ধ সত্য তিনি সকলের মধ্যে কি করেন? প্রচার এবং প্রবর্তিত ধর্ম এবং চিন্তাধারা পরবর্তীতে বৌদ্ধ ধর্ম নামে খ্যাত ছিল। কিন্তু তীর্থঙ্করগণ কিন্তু কেউ জৈন ধর্ম প্রবর্তন করেননি, বরং তারা নিজেরাই জৈন মতে সাধনা করেন এবং সে মত প্রচার করেন। তাই জৈন ধর্মের উৎপত্তির সময় প্রবর্তক নির্ধারণ করার লগে সুনির্দিষ্ট কোনো যুগের কথা বা ব্যক্তির কথা বলা যায় না, বরং জৈন ধর্ম বৈদিক সভ্যতা উন্মেষের সমসাময়িক কালে উদ্ভূত হয়েছে সাধারণভাবে এই কথাটাই বিশ্বাসযোগ্য এবং গ্রহণীয়। জৈন ধর্মের শাখা, মহাবীরের মৃত্যুর কয়েক শতাব্দী পরে জৈন ধর্মাবলম্বীরা ক্রমশ দুটি শাখায় বিভক্ত হয়ে পড়েন। এর একটি শাখার নাম শ্বেতাম্বর, অপরটির নাম দিগম্বর। শ্বেতাম্বর শাখার শ্রমণ বা জৈন সাধকগণ সাদা কাপড় পরিধান করেন। দিগম্বর শ্রমণগণ বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকেন। তো আচরণ ও মতবাদের দিক থেকে শাখা দুটির মধ্যে নানা পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন শ্বেতাম্বরগণ স্ত্রী লোকের মুক্তিতে বিশ্বাস করেন, কিন্তু দিগম্বরগণ তা মনে করেন না। জৈন ধর্মের প্রধান দিক, তো জৈন ধর্মের প্রধান দুটি দিক রয়েছে। একটি হলো জৈন অধিবিদ্যা, অপরটি হলো জৈন নীতি।
জৈন নীতি জৈন অধিবিদ্যা নির্ভর, আর জৈন নীতি এ ধর্মের বহিরঙ্গ। তাই জৈন ধর্মের নীতি বা বহিরঙ্গ আলোচনার আগে এর নির্ভরতা বা জৈন অধিবিদ্যা সম্পর্কে কিন্তু আগে কি জানা উচিত বা জানা আবশ্যক। তো জৈন অধিবিদ্যা আসলে কি? তো জৈন অধিবিদ্যা দুরকম দ্রব্যে স্বীকৃত রয়েছে, একটি হচ্ছে জীব, অপরটি হচ্ছে অজীব। তো জীব বলতে বোঝায় এখানে জৈন দর্শনে জীব বলতে প্রাণময় মানব, পশু পাখি, উদ্ভিদ, কীট পতঙ্গ প্রভৃতি প্রতিটি সজীব সৃষ্টিকে বোঝানো হয়। এ দর্শন অনুসারে জীব প্রধানত দুরকম হয়ে থাকে, একটি হচ্ছে সংসারী জীব, একটি হচ্ছে মুক্ত জীব। সংসারী জীব হলো শরীর ও নানা রকম কর্মের দ্বারা বদ্ধ। অবশ্য এই বন্ধাবস্থা সকল জীবের একরকম নয়, এদের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে একেন্দ্রীয় জীব, গাছ লতা ইত্যাদি এ জাতীয় জীব, এদের একটিমাত্র ইন্দ্রিয় রয়েছে। এছাড়াও আছে সূক্ষ্ম একেন্দ্রীয় জীব, যাতে খালি চোখে দেখা যায় না। এরা ক্ষিতি, জল, তেজ ও বায়ুকে আশ্রয় করে থাকে। ঠিক একইভাবে বিশ্ব জাহানে দ্বিরিন্দ্রিয়, ত্রিন্দ্রিয়, চতুরিন্দ্রিয় ও পঞ্চেন্দ্রিয় জীব লক্ষ্য করা যায়। সাধারণত উন্নত ধরনের প্রাণী হলো পঞ্চেন্দ্রিয় প্রাণী। তবে মানুষের মধ্যে এই পঞ্চেন্দ্রিয় ছাড়াও মন নামে আরেকটি ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে। অবশ্য মানুষ ছাড়া আরো প্রাণী আছে যাদের ষড়েন্দ্রিয় রয়েছে, এরা হলেন দেব, নারক বা নরকবাসী। আরেকটি হলো মুক্ত জীব। তো বন্ধন মুক্ত জীব অনন্ত জ্ঞান, অনন্ত দর্শন, অনন্ত শান্তি ও অনন্ত ঐশ্বর্যের অধিকারী। মুক্ত জীবকে কেবলীয় বলা হয়। সংসারী অবস্থায় জীবন যখন পদগুলো অন্যান্য জড়দ্রব্যের সঙ্গে সংযুক্ত হয়ে এদের দ্বারা আবদ্ধ হয়, তখন তারা ওইসব ধর্ম বা গুণ সীমিত বা বন্ধ হয়ে যায়। তো জীবের স্বরূপই হলো জ্ঞান। তাই বাধা বা বন্ধন না থাকলে জীব সর্বজ্ঞ। জীবের জ্ঞানের জন্য ইন্দ্রিয়ের প্রয়োজন হয় বাধা অপসারণের মাধ্যম হিসেবে। আবার এক অর্থে ইন্দ্রিয়গুলো জীবের সর্বজ্ঞতায় সীমিত বদ্ধ করে। মুক্ত জীবের পক্ষে জ্ঞানের জন্য ইন্দ্রিয়ের সাহায্যের প্রয়োজন হয় না। তো জৈন ধর্ম মতে এই মহাবিশ্বের সংসারী মুক্ত জীবের সংখ্যা কিন্তু নগণ্য। অর্থাৎ জৈনরা অসংখ্য জীবের অস্তিত্বে বিশ্বাস করে। এই জীবগুলোর প্রতিটি নিত্য বা অসৃষ্ট, তবে নিত্য হলে অন্যান্য দ্রব্যের মতো জীবের পর্যায়ে গুণভেদ রয়েছে। এ ব্যাপারে জৈনদের মতের সঙ্গে বেদান্ত মতের বিশেষ পার্থক্য দেখা যায়। তো জৈন দর্শনে জীবের পক্ষে সংকুচন ও প্রসারণও সম্ভব। দেহের আকৃতি ভেদে জীব সংকুচিত বা প্রসারিত হয়। আর দ্বিতীয় হলো যে অজীব, জীব এবং অজীব। অজীব অর্থ হলো যে জড়দ্রব্যকে বোঝানো হয়েছে, বা এই জড়দ্রব্যগুলো আবার কিন্তু 5 ভাগে বিভক্ত, যেমন আকাশ, কাল, ধর্ম, অধর্ম, পুদ্গল। আকাশ বলতে দিক বা স্পেসকে বোঝানো হয়েছে। জৈন দর্শনে আকাশে দুটি বিভাগ কল্পনা করা হয়, একটি হলো লোক আকাশ, অপরটি আলোক আকাশ। আর কাল হলো, জৈন দর্শনে কাল হলো জগতের স্থূল ও সূক্ষ্ম বস্তু সৃষ্টির অবস্থিতির সময়। আর হচ্ছে ধর্ম। ধর্ম পরিভাষাটি জৈন দর্শনে বিশেষ পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এর সঙ্গে নৈতিক গুণের কোনো সম্পর্ক নেই। ধর্মের সাহায্যে বস্তু ক্রিয়া ও গতি সম্ভব হয়। আর হচ্ছে অধর্ম। ধর্মের মতো এটিও জৈন দর্শনে বিশেষ পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যা নৈতিক গুণ নিরপেক্ষ। অধর্মের সাহায্যে জড়বস্তু স্থির থাকে। আর পুদ্গল, পুদ্গল হলো যে আধুনিক কালে জড় পদার্থ বা মেটার বলতে যা বোঝায়, জৈন দর্শনে পুদ্গল বলতে তাই বোঝায়। তবে পুদ্গল জড় পদার্থের একেবারে প্রাথমিক অবস্থা। পুদ্গল অত্যন্ত সূক্ষ্ম পরমাণু এবং এর নির্দিষ্ট কোনো রূপ বা গুণ নেই। ক্ষিতি, জল, তেজ বা বায়ু পুদ্গলের পরিণত অবস্থা। পুদ্গল দ্বারা জীবের সূক্ষ্ম স্থূল শরীর উৎপন্ন হয়। পুদ্গল দ্বারা জগতে যাবতীয় স্থূল সূক্ষ্ম বস্তুর সৃষ্টি হয়। তো কারণ লুকাশের মধ্যে জীব, পদগুলি ইত্যাদি ক্রিয়া চলে এবং আলোকাশ চিরশূন্য। জীব মুক্ত বা কেবলী অবস্থায় লুকাকাশের ঊর্ধ্বতম দেশে অবস্থান করে। আচ্ছা, হচ্ছে জন্মান্তরের একটি বিষয় হলো যে কর্মবাদ। কর্মের ধারণাও জন্মান্তরবাদ প্রাচীন ভারতীয় আর্য ধর্মগুলোর সাধন বিশিষ্ট হলেও এ ব্যাপারে জৈন ধর্ম কিন্তু বিশেষভাবে
উল্লেখের দাবি রাখে। তো জৈন ধর্মের মতে মানুষের কর্মসমূহের প্রধানত দুটি রূপ লক্ষ্য করা যায়। এর একটি দ্রব্যকর্ম, অপরটি হচ্ছে ভাবকর্ম। তো দ্রব্যকর্ম হলো সূক্ষ্ম পদগুলো থেকে দ্রব্যকর্মের সৃষ্টি। পুদ্গল জীবের সঙ্গে সংযুক্ত হয় এবং এভাবেই জীবের কার্বন শরীরে উৎপত্তি হয়। কার্বন শরীর অত্যন্ত সূক্ষ্ম, কার্বন শরীরকে আশ্রয় করে গঠিত স্থূল শরীর। এ কারণে জৈন ধর্মে কর্ম এক ধরনের জড় পদার্থ। হচ্ছে ভাব কর্ম, মানসিক প্রবৃত্তি ও প্রবণতা ইত্যাদি নিয়ে জীবের ভাবকর্ম। এই ভাবকর্মের জন্যই অর্থাৎ জীবের বিভিন্ন ধরনের প্রবৃত্তি ও প্রবণতার জন্যই কর্মণ্ড পদগুল জীবের দ্বারা আকৃষ্ট হয়। জীবের প্রতি কর্মের এই মানবতার নাম হচ্ছে আশ্রয়। এরকমের কর্মকে আশ্রয় করে গড়ে ওঠে জীবের সাংসারিক দশা। কর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জীবের জন্মান্তর লাভ হয়। আচ্ছা, তারপর হচ্ছে কর্মের প্রকার। কর্মজীবন হচ্ছে কর্মের প্রকার। তো ক্রিয়া ও ফল অনুযায়ী জৈন ধর্মে কর্মকে 8টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, যেমন জ্ঞানাবরণীয় কর্ম, দর্শনাবরণীয় কর্ম, মোহনীয় কর্ম, বেদনীয় কর্ম, নাম কর্ম, অন্তরায় কর্ম, গোত্র কর্ম এবং আয়ুষ্য কর্ম। তো জ্ঞানাবরণীয় কর্ম হলো যে এ কর্ম জীবের স্বাভাবিক জ্ঞানকে সীমিত ও আবৃত করে। এ কর্ম সম্যক দর্শন বা বিশ্বাস। দর্শনাবরণীয় কর্ম হচ্ছে এ কর্ম দর্শন বা বিশ্বাসকে আবৃত রাখে। আর মোহনীয় কর্ম, এ কর্ম জীবের মধ্যে মোহ উৎপাদন করে। বেদনীয় কর্ম জীবের জাতীয় কর্ম তার সুখ দুঃখ ইত্যাদি বেদনা বা অনুভূতির কারণ হয়ে থাকে। আর নাম কর্ম হলো জীবের নাম রূপ বা বিশেষ ধরনের শরীর থেকে উৎপন্ন করতে সাহায্য করে। আর অন্তরায় কর্ম হলো জীবের ঊর্ধ্বগতি উন্নতিতে কোনো রকম বাধা সৃষ্টি করে। গোত্রকর্ম জীব কোন ক্ষেত্র ও কোনো বংশে জন্মগ্রহণ করবে তা নির্ধারণ করে, নিয়ন্ত্রণ করে। আয়ুষ্যকর্ম হলো জীবের আয়ু বা জীবনকাল নির্ধারণ করে। মানুষ বা মনুষ্যত্বের সকল জীবের সংসার জীবনই এই বিভিন্ন ধরনের কর্মের দ্বারা নির্দিষ্ট, এবং এই কর্মের সংস্পর্শ থেকে মুক্তি জীবের মোক্ষ বা নির্বাণ। নির্বাণ সম্ভব হয় তপস্যা ও যোগের সাহায্যে চিত্ত শুদ্ধির মাধ্যমে। নির্বাণ অবস্থা প্রাপ্ত হলে জীব আর জন্মগ্রহণ করে এবং তার স্বরূপে অবস্থান করে। এ অবস্থায় জীব দেবত্বপ্রাপ্ত হয়ে লোকাকাশে ঊর্ধ্বতম দেশে বিরাজ করে। তখন জীবের থেকে অনন্ত জ্ঞান, অনন্ত দর্শন, অনন্ত শান্তি এবং অনন্ত ঐশ্বর্য। জৈন ধর্ম তাই কর্মকে গুরুজ্ঞান মনে করে। কর্মই জীবনকে তার স্বাভাবিক উন্নত অবস্থা থেকে নিচে নামিয়ে আনে। আচ্ছা, তারপর হচ্ছে অনেকান্তবাদ বা স্বেদবাদ। তো জৈন দর্শনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অনেকান্তবাদ বা স্বেদবাদ। জৈনরা বিশ্বাস করেন দ্রব্যের স্বরূপ অনির্দিষ্ট, অনির্ধারিত। দ্রব্যকে তাই কোনো একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে পুরোপুরি বর্ণনা করা, পরিপূর্ণভাবে বিশ্লেষণ করা যায় না। বেদান্তবাদীরা পরমতত্ত্বকে নির্গুণ, নির্বিশেষ ব্রহ্ম বলে বর্ণনা করেছেন। বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বস্তুর ক্ষণস্থায়িত্বের উপর বিশ্বাস পোষণ করেন। বিশ্বাস ও বর্ণনা ধারার জন্য এক্ষেত্রে বেদান্তবাদী বৌদ্ধ দার্শনিকগণকে একান্তবাদী হিসেবে অভিহিত করা যায়। জৈনগণ এক্ষেত্রে বেদান্তবাদী ও বৌদ্ধ দার্শনিকগণের বিরুদ্ধ মত পোষণ করেন। তাদের মতে কোনো একটি বস্তুর কোনো একটি বর্ণনা বস্তুর স্বরূপকে ব্যক্ত করতে পারে না, তাই যে কোনো বর্ণনায় শ্বেত পদের দ্বারা যুক্ত হওয়া প্রয়োজন। সংস্কৃতে অস ধাতু ভিদিলিঙ্গে প্রথম পুরুষের এক বচনে শ্বেত হয়, সুতরাং শ্বেত সব পদের আক্ষরিক অর্থ হোক। শ্বেত পদ যুক্ত হওয়ায় বর্ণনাটির তাৎপর্য হবে সংশ্লিষ্ট বর্ণনাটি সত্য হলেও তা একমাত্র সত্য নয়, কিংবা তা চিরন্তন সত্য নয়। বস্তুর গুণ সম্পর্কে আরো সত্য বর্ণনা থাকতে পারে এবং কালের বিবর্তনে প্রমাণ হতে পারে। আর যাকে সত্য বলে গ্রহণ করা হয়েছে বা সঠিক হিসেবে বিবেচনা করা হচ্ছে, পরবর্তীতে তা সত্য হিসেবে গৃহীত নাও হতে পারে। আরো সঠিক তথ্যের সম্মিলনে নতুন দিক উন্মোচিত হতে পারে। বস্তুত একটি দ্রব্য সম্পর্কে একটি মাত্র অভিমত সত্য হতে পারে না। একটি বিষয়ে একই সময় বিভিন্ন জনের চিন্তা ও
বিশ্লেষণে ভিন্ন ভিন্ন রূপে রূপায়িত হতে পারে এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ও চিন্তার পেছনে কিন্তু আলাদা আলাদা যুক্তিও থাকতে পারে, যার কোনটিকেই কিন্তু উপেক্ষা করার উপায় নেই। তাই কোনো একটি বিশেষ বর্ণনা বা অভিমতকে একমাত্র সত্য বর্ণনা হিসেবে গ্রহণ করা হলে দ্রব্যটির বর্ণনা অসম্পূর্ণ থেকে যাবে। এ কারণেই জৈনরা অনেকান্তবাদী। জৈনরা তাদের মতবাদ শ্বেত শব্দ যুগে প্রকাশ করেন বলে তাদেরকে শ্বেতবাদীও বলা হয়। তারপর হচ্ছে মোক্ষ মার্গ। জৈনরা কোনো সর্বশক্তিমান ঈশ্বরে কিন্তু বিশ্বাস পোষণ করে না। তাদের মতে মানুষ তার নিজের সাধনা ও তপস্যার দ্বারা সর্বজ্ঞ সর্বশক্তিমান হয়ে দেবত্ব লাভ করতে পারে। সাধারণ মানুষ প্রকৃতির নিয়মে কর্মবন্ধনে আবদ্ধ থাকেন। কর্মের ফল প্রতিফল তাদেরকে দেবত্ব লাভ করা থেকে বিরত রাখে। জৈনরা এই কারণে প্রবলভাবে বিশ্বাস করেন কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারলে জীবের পক্ষে দেবত্ব লাভ করা সম্ভব হয়। তাছাড়া কর্মবন্ধন মুক্তির উপায়। জৈনগণ মনে করেন কর্মবন্ধন থেকে মুক্তি লাভের জন্য জীবের তিনটি জিনিস প্রয়োজন। এগুলো হলো জ্ঞান, বিশ্বাস ও অভ্যাস। এ কারণে জৈন ধর্মে সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়। তো সম্যক জ্ঞান হলো জৈন ধর্মে সম্যক জ্ঞান বলতে জৈন দর্শন ও জৈন ধর্ম সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা। জৈন ধর্মের বিধিবিধান, জীবন দর্শন, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, জীবনের পরিণতি সম্পর্কে ধারণা, মুক্তির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ জ্ঞান থাকলে কেবল একজন ব্যক্তি কর্মের বন্ধন মুক্তি সম্পর্কে আশাবাদী হতে পারে। কারণ সম্যক জ্ঞান ছাড়া কর্ম প্রকৃতি সম্পর্কে জানা যাবে না। আর কর্ম প্রকৃতি সম্পর্কে না জানা থাকলে কর্মবন্ধন থেকে মুক্তির পথ উদ্ভাবন সম্ভব হবে না। এ কারণে জৈন ধর্মে সম্যক জ্ঞান অর্জনের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তারপর হচ্ছে সম্যক দর্শন। সম্যক দর্শনের অর্থ জৈন গুরু, জৈন নীতিতে অটল অচল বিশ্বাস। জৈন ধর্মে সম্যক দর্শনের উপর বিশেষ জোর দেওয়া হয়। কারণ জৈন নীতিতে বিশ্বাস অচল না হলে ওই নীতি জীবনে অনুসরণ করা কিন্তু সম্ভব নয়। কারণ জৈন নীতিতে বিশ্বাস অচল না হলে সম্ভব নয়। এই বিশ্বাসের জন্য মানুষ সব সন্দেহ সংশয়ে উত্তীর্ণ হতে পারে না। তবে বিশ্বাস ঠিক অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়, বরং জ্ঞান ও বিচার নির্ভর বিশ্বাস। তারপর হচ্ছে সম্যক চরিত্র। সম্যক চরিত্র বলতে জৈন নীতি জীবনে প্রয়োগ ও অভ্যাস বোঝানো হয়। জৈন ধর্মে সম্যক চরিত্রের ব্যবহারিক মূল্য সবচেয়ে বেশি, কারণ এর দ্বারা জীবের পক্ষে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করা সম্ভব। সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্রকে জৈন ধর্মে একসঙ্গে রত্নত্রয় বলা হয়। তারপর হচ্ছে যে পঞ্চব্রত। মোক্ষ মার্গ অর্জনের জন্য জৈন ধর্মে 5টি বিশেষ নীতি, অনুশীলন ও অভ্যাসের কথা বলা হয়। এই 5টি নীতি জৈন ধর্মে পঞ্চব্রত নামে পরিচিত। এগুলো হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। অহিংসা। জৈন ধর্মের পঞ্চব্রত নীতির মধ্যে অহিংসার স্থান সবার উপরে। জৈন দর্শনে সকল প্রাণীর মধ্যে মৌলিক দিক থেকে সাম্যকে স্বীকার করা হয়েছে। এ ধর্মে সকল জীবই সমান, তাই ছোট বা বড় যে কোনো জীবের প্রতি হিংসা প্রদর্শন অন্যায়। এ অহিংসা কায়, মন ও বাক্যের দ্বারা পালনীয়। ব্রতচারী যে শুধু শারীরিক ব্যবহারে অপরের দুঃখের ও আঘাতের কারণ হবেন তাই নয়, বরং তিনি তার বাক্যে এবং চিন্তায় অপর কোনো জীবের দুঃখের কারণ হবেন না। তিনি এমন বাক্য উচ্চারণ করবেন না যাতে অন্য ব্যক্তি আহত হয় বা দুঃখ পায়। এমনকি অপরকে আঘাত দেওয়ার চিন্তাও তিনি করবেন না। জৈন ধর্মের অনুসারী তাই কৃত, কারিত ও অনুমত এই 3 ধরনের হিংসা থেকে বিরত থাকবেন। অর্থাৎ তিনি প্রত্যক্ষভাবে হিংসা করবেন না, অপরের দ্বারা হিংসাত্মক কোনো কাজ করাবেন না এবং কোনো হিংসায় নিজের অনুমতি বা সম্মতি দেবেন না। সাধারণভাবে জৈন ধর্মে হিংসার চিন্তা করাও হিংসার আচরণের মতোই অন্যায়। তাই হিংসার মতো হিংসার চিন্তাও নিষিদ্ধ এবং জৈন ধর্মে অবশ্যই
পরিত্যাজ্য। তো এখানে লক্ষ্য করা প্রয়োজন, জৈন ধর্মে কেবল ব্যক্তিগত উন্নতি বা মুক্তির কথা চিন্তা করা হয়নি। সকল জীবের প্রতি অহিংসার অর্থ কেবল হিংসা থেকে বিরত হওয়া নয়, বরং সকলের কল্যাণ করার চেষ্টা করাও এর অন্তর্ভুক্ত। যেখানে ব্যক্তির অপরের দুঃখ দূর করার ক্ষমতা আছে, সেখানে অপরের দুঃখ দূর না করাও হিংসারই নামান্তর। তারপর যে সত্য, জৈন মতে সত্য বলতে কেবল সঠিক কথা বলাই বোঝায় না, বরং সত্য বলতে সঠিক কথার সাথে সাথে সুখকর মঙ্গলময় কথা বলাও বোঝায়। জৈন ধর্মের অন্য সব ব্রতের মতো সত্য ব্রত পুরোপুরি অহিংসা নির্ভর। সুতরাং যে যথার্থ কথা অন্য মানুষের হিংসার কারণ হয় তা এড়িয়ে চলাই জৈনদের নীতি। সত্য ও অহিংসা সামঞ্জস্যহীন হলে চলবে না। জৈন ধর্মের নীতি অনুসারে সত্যকে অহিংস হতে হবে। তারপর অস্তেয়, অস্তেয় বলতে বোঝায় বিনা অনুমতিতে অন্যের অর্থ সম্পত্তি গ্রহণ না করা, অন্যের মালিকানাধীন জমি দখল না করা, অন্যকে আর্থিকভাবে না ঠকানো, যে কোনো উপায়ে অন্যের সম্পদ আত্মসাৎ করা হলে তা অস্তেয় লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তাই জৈন ধর্মানুসারীদের অর্থ সম্পদ লেনদেন ও ভোগের ক্ষেত্রে অবৈধ উপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে ব্রহ্মচর্য, পুরোপুরি যৌনাচার থেকে বিরত থাকাকে ব্রহ্মচর্য বলে। মোক্ষ লাভের জন্য জৈন ধর্মে সকল ধরনের যৌনাচার থেকে পুরোপুরি দূরে থাকার কথা বলা হয়। যে কোনো জৈন ধর্মবিদ বলেন কেবল যৌনাচার নয়, বরং সকল রকমের ইন্দ্রিয় ভোগ থেকে বিরত থাকাই হচ্ছে ব্রহ্মচর্য। তারপর হচ্ছে অপরিগ্রহ, জাগতিক সকল অর্থ সম্পত্তি, বিলাস বেসনের সকল বস্তু, সুখেও আরামে থাকার সকল আয়োজন গ্রহণ না করাকে অপরিগ্রহ বলে। জৈন ধর্মে মোক্ষ লাভের অন্যতম হিসেবে সাধকগণ অপরিগ্রহ রীতি পালন করে থাকেন। তারপর হচ্ছে যে পঞ্চব্রত পালনের পদ্ধতি। জৈন ধর্মে এই পঞ্চব্রত ধর্মানুসারী সকলের জন্য সমানভাবে পালনীয় নয়। ব্যক্তিভেদে পঞ্চব্রত পালনের রীতিতে পার্থক্য রয়েছে। জৈন ধর্মের পঞ্চব্রত পালনে সাধারণত দুটি রীতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অনুব্রত, একটা হচ্ছে মহাব্রত। অনুব্রত, একটা হচ্ছে মহাব্রত। জৈন ধর্মের অনুব্রত হলো যে সাধন গৃহী বা শ্রাবকের জন্য পালনীয় ব্রত হলো অনুব্রত। জৈন শাস্ত্রে যিনি শুনেন তাকে শ্রাবক বলা হয়। অনুব্রত পালনে কঠোরতার পরিমাণ কম। সাধন গৃহস্থের পক্ষে কঠোরভাবে পঞ্চব্রত পালন করতে গেলে মানব জীবন সমাজ যেমন অচল হয়ে পড়বে, তাই তারা স্বেচ্ছাকৃত জীব হত্যা থেকে বিরত থাকবে। যারা চাষের কাজ করেন তারা কেবল অচল একেন্দ্রীয় বৃক্ষজাতীয় জীবের ঊর্ধ্বতন জীবের ক্ষেত্রে কেবল অহিংসা পালন করবেন। চাষের প্রয়োজনীয় অবশিষ্ট জীবের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অহিংসা নীতি পালন করা সম্ভব হবে না। আবার এই শ্রেণীর সাধারণ মানুষের পক্ষে সকল রকমের যৌনাচার থেকে বিরত থাকাও সম্ভব নয়। সেজন্য সাধন গৃহী শ্রাবক শ্রেণীর মানুষের ক্ষেত্রে ব্রহ্মচর্য নীতির তার জন্য প্রযোজ্য হবে না। তারপর হচ্ছে মহাব্রত। মহাব্রতী বা শ্রমণদের জন্য পঞ্চব্রত নীতি অত্যন্ত কঠোরভাবে পালন করা আবশ্যক। তারা কায়বনুভাবে অহিংসা নীতি পালন করবেন। সকল রকমের ইন্দ্রিয় ভোগ থেকে বিরত হবেন এবং সমস্ত জাগতিক সম্পদ এমনকি ভিক্ষা পাত্র নিজে অধিকারে রাখবেন না। কোনো কোনো মতে শ্রমণ তার পরিধান বস্ত্র ত্যাগ করবেন। জৈন ধর্ম মূলত মঠদারী শ্রমণ ধর্ম। তাই শ্রাবক ও গৃহীর তুলনায় মঠবাসীর ভ্রমণের ধর্মাচার জৈন ধর্মীয় দর্শনকে সঠিক রূপায়ণ হিসেবে বিবেচ্য। এ কারণে ধর্মতত্ত্ববিদ গবেষকগণ শ্রাবকের তুলনায় শ্রমণের ধর্মকে মহৎ বলে থাকেন। বাস্তবে পর্যায়গত পার্থক্য থাকলেও জৈন ধর্মে অনুব্রতী ও মহাব্রতীর ধর্মাচারে গুণগত পার্থক্য নেই। এভেদ মাত্রাগত গুণগত নয়, কারণ গৃহীর অনুব্রত শ্রবণের মহাব্রতের প্রস্তুতি মাত্র। তারপরে অর্হত জীবন। পঞ্চব্রত পালনের মধ্য দিয়ে জীব কর্মবন্ধন থেকে মুক্ত হয় এবং সর্বশেষ দেহ নষ্ট হলে সে দেবত্ব লাভ করে লোকাকাশের ঊর্ধ্বতম দেশে বিরাজ করে। এ অবস্থায় কোনো কর্মের মধ্যে লিপ্ত না হলেও মুক্ত জীবন অপর বদ্ধ জীবের জন্য আদর্শ হিসেবে গণ্য হয়। তবে দেবত্ব লাভের আগে বন্ধনমুক্ত জীব জগতের সেবা করতে পারেন। জৈন ধর্ম জৈন দর্শনে অহর জীবনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই জন্য জৈন দর্শনকে অহর দর্শনও বলা হয়। কর্ম সম্বন্ধে স্বরূপ।
জীবের কর্মবন্ধন মুক্ত হয়ে মোক্ষ লাভ করার অভিযাত্রায় বন্ধন থেকে মোক্ষ পর্যন্ত কর্মের সঙ্গে জীবের সম্বন্ধে 5টি দশা কল্পনা করা হয়। এগুলো হলো আশ্রব, তৃতীয় হলো বন্ধ, তৃতীয় সংবর, চতুর্থ নির্জর, পঞ্চম হচ্ছে মোক্ষ বা নির্বাণ। আশ্রব জীবের প্রবণতা, প্রবৃত্তি ইত্যাদির জন্য জীবের প্রতি কর্মপদগুলোর ধাবমানতার নাম হচ্ছে আশ্রব। আর হচ্ছে বন্ধ। জীবের প্রতি কর্মপদগুলোর ধাবমানতার ফলে জীব কর্মের দ্বারা সম্পূর্ণরূপে আবৃত হয়, এই অবস্থার নাম হচ্ছে বন্ধ। আর 3 হচ্ছে সংবর। সংযম ও যোগের মাধ্যমে নতুন কর্মের জীবের প্রতি আগমনকে স্তব্ধ করার নাম হচ্ছে সংবর। আর হচ্ছে নির্জর। জীব নতুন কর্মের আগমনকে রুদ্ধ করতে পারলেই জীবের কর্মমুক্তি ঘটে না। জীবের সঙ্গে সম্পৃক্ত কর্মগুলো ফলদানের পর জীব থেকে ঝরে পড়ে, এই অবস্থার নাম হচ্ছে নির্জর। তারপর হচ্ছে মোক্ষ বা নির্বাণ। বন্ধ, সংবর ও নির্জনের পথ ধরে ব্যক্তির সমস্ত কর্ম যখন নিঃশেষ হয়ে যায়, তখনই ব্যক্তির কর্মমুক্তি ঘটে, সে মোক্ষ বা নির্বাণ লাভ করে কর্মমুক্ত জীবন লঘুত্ব প্রাপ্ত হয়ে ঊর্ধ্বলোকে অনিঃশেষ যাত্রায় সামিল হয়। জৈন ধর্মের বিস্তার ভারতবর্ষের বাইরে আর কোথাও কিন্তু ঘটেনি। আধুনিক ভারতের রাজস্থান, মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলে প্রধানত জৈন ধর্মের প্রসারতা দেখা যায়। এসব স্থানে জৈনদের অনেকগুলো মন্দিরও কিন্তু লক্ষ্য করা যায়। মন্দিরগুলোতে মহাবীর ও পার্শ্বনাথের পূজা ও প্রার্থনা হয়। মন্দিরগুলোতে মহাবীরের মূর্তি রক্ষিত রয়েছে। উপাসনা পদ্ধতি, বিশ্বাস, মুক্তি, সাধনা, ধর্মীয় পরিভাষা ইত্যাদি অনেক কিছুতে জৈন ধর্মে সনাতন ধর্মের সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও একটি স্বতন্ত্র ধর্ম জীবন দর্শন হিসেবে জৈন ধর্মের দেশে একটি কিন্তু গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। তো এই হলো জৈন ধর্ম। জৈন ধর্ম সম্পর্কে আমি তোমাদের সাথে যে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। জৈন ধর্ম মূলত হলো একটি প্রাচীনতম ধর্ম। এটি প্রাচীনতম যতগুলো ধর্ম রয়েছে এগুলোর মধ্যে জৈন ধর্ম একটি অন্যতম। এবং উৎপত্তি বা প্রাচীনতার দিক থেকে এটাকে বৈদিকও বলা যায় না, কিন্তু আর্য ধর্ম অবশ্যই বলা যায়। কারণ ভারত উপমহাদেশে যখন বসতি স্থাপন করার সময় থেকে আর্য সংস্কৃতির মধ্যে দুটি কি ছিল, পরস্পর বিরোধী ধারা বিদ্যমান ছিল। একটি হচ্ছে বেদ ভিত্তিক, আর একটা হচ্ছে বেদ বিরোধী। তো মূলত জৈন ধর্ম এখনো কিছু আছে যেটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্র দেখা যায়, ভারতে বিশেষ করে কিছু রাষ্ট্রে এই জৈন ধর্মের লোকজন আছে এবং তাদের মন্দিরও আছে সেখানে। তো এই পর্যন্তই আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ক্লাসটি শুনেছ এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করেছ। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা এখানে আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।